হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে দুর্গাপুজোর তৃতীয় লুক, মানে ষষ্ঠীর সকালের মেকআপ লুক। আর এই মেকআপ লুকটা আমি খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করেছি, মানে প্রত্যেকটা প্রোডাক্টস তোমরা 100 টাকার মধ্যেই কিনতে পারবে। এবং এই মেকআপ লুকটা আমি কুর্তির সাথে করেছি, তোমরা যে কোনো ড্রেসের সাথে করতে পারবে, শাড়ি, চুড়িদার, ওয়ান পিস, যে কোনো কিছুর সাথে করতে পারবে। তো চলো আজকের মেকআপ লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো মেকআপ করার প্রথমেই আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, আর তার জন্য আমি একটা ওয়েট ওয়াইপস ইউজ করে নিচ্ছি। তারপর ওয়েট ওয়াইপসটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। তোমরা ওয়েট ওয়াইপসের জায়গায় তোমাদের রেগুলার ফেস ওয়াশ ইউজ করতে পারো, তবে অবশ্যই আমাদের কিন্তু স্কিনটাকে ভালো করে ক্লিন করতে হবে। স্কিন যদি ভালো করে ক্লিন না করা হয় তাহলে কিন্তু মেকআপ ভালো হবে না। তো মোটামুটি আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার, আর ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করেছি ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটাকে সারা ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর এরপর আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর মেকআপের আগে ময়শ্চারাইজিং করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে স্কিন কেয়ার করাটাই খুবই ইম্পর্টেন্ট। তোমরা রেগুলার যেভাবে স্কিন কেয়ার করে থাকো মেকআপ করার আগেও সেভাবেই স্কিন কেয়ার করে নেবে। আমি আমার রেগুলার ফুল স্কিন কেয়ার রুটিন এই ভিডিওতে দেখাইনি, নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। তো নর্মালি ময়শ্চারাইজারটাকে ফুল ফেসে ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর আমি ইউজ করেছি একটা সানস্ক্রিন, যেটা আর ভিডিওতে আমি দেখাইনি। আর এরপর আমি ইউজ করে নেব প্রাইমার, আর প্রাইমারের জন্য আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। তোমরা 100 টাকার মধ্যে ইনসাইটের একটা প্রাইমার পেয়ে যাবে, তো সেটাও ইউজ করে নিতে পারো। আমার কাছে ওই প্রাইমারটা নেই, তার জন্য আমি অ্যালোভেরা জেলই ইউজ করেছি। আর আমার অ্যালোভেরা জেল ইউজ করতে বেশ ভালোই লাগে, কারণ স্কিনটা বেশ গ্লোয়িং লাগে। তো ময়শ্চারাইজারের মতো আমি অ্যালোভেরা জেলটাকেও আমার সারা ফেসে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি এটাকে কিছুক্ষণ অ্যাবজর্ব হওয়ার জন্য ছেড়ে দেবো। তো ততক্ষণ আমি আমার আইব্রোটাকে ভালো মতো ফিল করে নিচ্ছি। আর আইব্রো ফিল করার জন্য আমি ইউজ করেছি একটা আইলাইনার পেন, যেটা তোমরা 100 টাকার মধ্যেই কিনতে পারবে। তো আমি দুটো আইব্রোই ভালো মতো এঁকে নিয়েছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির ফাউন্ডেশন, আর এই ফাউন্ডেশন তো সবার কাছেই মোটামুটি থাকে। আর যেহেতু এই ফাউন্ডেশনটা 100 টাকার মধ্যে মোটামুটি ভালোই একটা ফাউন্ডেশন, তো তার জন্য আমি এটাই ইউজ করেছি। তো আমি সারা ফেসে আমার ফাউন্ডেশনটাকে ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করলে হবে না, আমাদের কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডারই ইউজ করতে হবে। মানে একটা বিউটি ব্লেন্ডারকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর সেই জলটাকে একদম নিংড়ে বের করে নিতে হবে, আর যে হালকা ভেজা ভেজা যে ব্যাপারটা থাকবে সেই রকমই আমাদের বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে। আর বিউটি ব্লেন্ডার যেহেতু এক্সট্রা প্রোডাক্ট সোক করে নেয়, তার জন্য একটা সুন্দর স্কিন লাইক ফিনিশ পাওয়া যায়। আর বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপ সবসময় ডাইভিং মোশনে ব্লেন্ড করতে হয়। তো মোটামুটি আমি আমার ফাউন্ডেশনটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি ইউজ করে নেব একটা কনসিলার, আর এই কনসিলারটা হলো হিলারি হুডের কনসিলার। আর এই কনসিলারটা আমি এত ব্যবহার করেছি এটার নামই উঠে গেছে। তো এই কনসিলারটাও তোমরা 100 টাকার মধ্যেই কিনতে পারবে। তো কনসিলারটাকে আমি আমার ফেসের হাইলাইটিং এরিয়াজে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপর সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো মেকআপ করার ক্ষেত্রে আমাদের ব্লেন্ডিং যত ভালো হবে মেকআপটা দেখতেও তত ভালো লাগবে। সুতরাং আস্তে আস্তে হাতে টাইম নিয়ে যদি মেকআপটাকে ব্লেন্ড করা হয় তাহলে মেকআপ এমনি ফ্ললেস হয়। আর মেকআপ করার ক্ষেত্রে স্কিনও ম্যাটার করে, মানে তোমাদের স্কিন যত ভালো হবে মেকআপও কিন্তু ততই ভালো দেখতে লাগবে। আর আমার ফেসে যেহেতু কোনো রকম পিম্পলস বা দাগ ছোপ ছিল না, তার জন্য আমি কোনো রকম কালার কারেক্টিং করিনি। তোমরা চাইলে একটু কালার কারেক্টিং করে নেওয়ার পর এরমভাবে মেকআপ করতে পারবে। এরপর আমি ব্লু হেভেনের একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি গ্লাসের কাজ চালিয়ে নিচ্ছি। আর এই লিপস্টিকটা দুদিকেই লিপস্টিক, মানে একদিকে ম্যাট লিপস্টিক এবং একদিকে বুলেট লিপস্টিক। যাই হোক, এরপর আমি একটু কন্ট্রোলিংও করে নিচ্ছি। তোমরা চাইলে কন্ট্রোলিংয়ের স্টেপটাকে বাদ দিতে পারো। আর এরপর আমি আমার ব্লাশটাকে একদম কন্ট্রোলিংয়ের সাথে সাথেই ব্লেন্ড করছি, দেখতে পাচ্ছ। আর এক্ষেত্রেও আমি ব্লেন্ডার দিয়েই সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা যেহেতু সকালবেলার মেকআপ, তাই আমি মেকআপটাকে একটু ন্যাচারাল রাখার জন্য কম করেই ব্লাশ অ্যাপ্লাই করেছি। তো এরপর আমি কন্ট্রোরটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর কপালের কন্ট্রোরটাকে কিন্তু সবসময় চুলের দিকে টেনে টেনে ব্লেন্ড করতে হয়। এর সাথে সাথে আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিয়েছি, মানে বোচানাকটাকে লম্বা দেখানোর প্রচেষ্টা আর কি। তারপর আমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের কম্প্যাক্ট পাউডার, আর এটার শেড হলো ক্যারামেল। আর তোমরা এটাও 100 টাকার মধ্যেই কিনতে পারবে। আর এটার অনেক রকম শেড রয়েছে, তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী শেড চুজ করে নিতে পারবে। তো কম্প্যাক্টটা দিয়ে আমি মোটামুটি আমার মেকআপটাকে সেট করে নিয়েছি। আর এরপর আমি ইউজ করব পাউডার ব্লাশ। তো পাউডার ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমি এই নিউড আইশ্যাডো প্যালেটটা নিয়েছি, আর সেখান থেকেই একটা শেড নিয়ে আমার পাউডার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই আইশ্যাডো প্যালেটটাও কিন্তু তোমরা 100 টাকার মধ্যেই কিনতে পারবে। এটা আমি মিশো থেকে কিনেছিলাম। তোমরা অফলাইনেও 100 টাকার মধ্যে আইশ্যাডো পেয়ে যাবে, তো সেগুলোও ইউজ করতে পারো। তো আমার পাউডার ব্লাশ অ্যাপ্লাই করা মোটামুটি ডান। এরপর আমি চলে যাব আই মেকআপে। আর আই মেকআপের জন্য আমি সেম প্যালেটটাই ইউজ করছি। তো প্যালেটটা থেকে আমি একটা হালকা ব্রাউন কালারের শেড আমার আইলিডে অ্যাপ্লাই করছি।
আর সেমভাবে আমি আমার অপর চোখেও ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি এই ব্রাউন কালারটাকে একটা ট্রানজিশন শেড দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু সকালের মেকআপ, তার জন্য খুব হেভি আই মেকআপ আমি করিনি। এরপর সেম ব্রাউন শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এক্ষেত্রেও ব্রাউনটাকে আমি একদম হালকাভাবেই অ্যাপ্লাই করেছি। এরপর আমি একটা হালকা গ্লিটারি শিমার আমার আইলিডে পুট করেছি, আর এটা আমি একদম মিডল বরাবর রেখেছি। তো আমার মোটামুটি আই মেকআপ ডান। এরপর একদম শুরু করে আমি একটু আইলাইনার পরে নিচ্ছি। তোমরা চাইলে আইলাইনারটাকে স্কিপ করতেও পারো, তবে আমার মনে হয় আইলাইনার পরলে চোখটা আরও বেশি সুন্দর দেখতে লাগে, তো তার জন্য আমি আইলাইনার অ্যাপ্লাই করেছি। আর এরপর আমি অফ ক্যামেরায় আমার অপর চোখটাতেও আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের মাস্কারা, আর এটা তোমরা 100 টাকার মধ্যেই কিনতে পারবে। তবে এই মাস্কারাটা একদমই ওয়াটারপ্রুফ নয়, তবে কাজ চালানোর জন্য ঠিকই আছে। তো মাস্কারাটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমার আই মেকআপ একদমই ডান। আর এরপর আমি একটু হাইলাইটিং করে নেব, আর তার জন্য আমি ইউজ করছি লুজ শিমার। এই ধরনের লুজ শিমারগুলো তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে 100 টাকার মধ্যেই কিনতে পারবে। আর এই লুজ শিমারগুলো দিয়ে কিন্তু আই মেকআপও করা যায়। তো যাই হোক, আমি এই লুজ শিমারটা দিয়ে আজকে হাইলাইটিং করে দেখাচ্ছি। তো আমাদের ফেসের যেসব জায়গাগুলো হাইলাইটিং করতে হয়, সেই সব জায়গাগুলো আমি এই লুজ শিমারটা দিয়ে হাইলাইট করে নিচ্ছি। আর আমি যে শিমারটা ইউজ করেছি সেটার কালার হলো সিলভার। তোমরা দোকানে রোজ গোল্ড এই ধরনের শিমার কালারগুলোও পেয়ে যাবে। তো এরপর আমি অ্যাপ্লাই করে নেব লিপস্টিক। আর লিপস্টিকের জন্যও আমি ইউজ করছি সেম লিপস্টিকটা যেটা আমি ব্লাশ হিসেবে ইউজ করেছিলাম। তবে আমি প্রথমেই বলেছিলাম এটা দুটো দিক আছে, একদিকে রয়েছে ম্যাট লিপস্টিক এবং একদিকে রয়েছে বুলেট লিপস্টিক। তো আমি ম্যাট লিপস্টিকটাকেই আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি যেহেতু একটু ডার্ক কালারের লিপস্টিক ভালোবাসি, তার জন্য আমি একটু ডার্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে নিউড যে কোনো লিপস্টিকও ইউজ করতে পারো। এই আই মেকআপটার সাথে নিউড কালারের লিপস্টিকও খুবই ভালো লাগবে। তো এই তো আমার ষষ্ঠীর সকালের জন্য মেকআপ লুক একদমই কমপ্লিট। আর এই মেকআপটাও আমি খুবই কম প্রোডাক্ট দিয়েই করার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।